এটা হচ্ছে আমার আরেকটা দাদুর বাড়ি। কেমন আছো? হ্যাঁ, দিদা কই? দিদা কলে গেছে বস। ও আয়, তাড়াতাড়ি আয়, সন্ধে হয়ে গেল। সবেদা হয়নি এখনো, হয়েছে এখন ওয়েট করার পর দিদা কলে গেছিল, আমরা বসে গল্প করছিলাম। এই যে দিদা আসার পর আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে নতুন মামিমা। এই নতুন মামিমাকে একটু দেখাই, কিউট কিউট মামিমা এটা কিন্তু। চলো, আমাদের ঘোরাতে নিয়ে গেছে, আমাদের থেকে অনেক ছোট। তো যাই হোক, সম্পর্কে তো মামি হয়। আর কোথায় গেল দিদা? আসছে না। চলো তোমাদের এই দাদুর বাড়িটাও ঘুরে দেখাই। আগের ব্লগে তোমাদের আমার ওই মামার বাড়ি দেখালাম, আর এটা তোমাদের দেখাই। চলো, এই যে মুরগির ফার্ম। কত মুরগি থাকে গো এখানে? ও দুটো ফার্ম আছে, এটাতে 2000, ওটাতে 2000। আর এই যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এইটাই হচ্ছে আমার নিজের মামার বাড়ির জায়গা। জোড়া শালিক। চলো, মামার রাস্তা। হ্যাঁ, এটাই বললাম না, এই জায়গাটাই ঘর ছিল। হ্যাঁ, অন্ধকার হয়ে গেল। ওই মামার বাড়ি ঘুরতে ঘুরতেই পুরো একবেলা খেয়ে গেছে। অনেক বড় জায়গা আমার মামার বাড়ি। মানে সব মামার বাড়ি ঘুরতে গেলে আমাদের সারাদিন লেগে যাবে, শেষ হবে না। এটা কিসের পাহাড়? হ্যাঁ, এটা কিসের পাহাড়? আগের ভিডিওতে বলছিলাম কিন্তু বলা হয়নি। আমরা বলেছিলাম স্যার এটা আসলে এটা কিসের পাহাড়, বলো বলো কমেন্টে বলো। মুরগির ফার্মের পাশে কিসের পাহাড় থাকতে পারে? কাঠের গুঁড়ো। এই যে আর একটা মুরগির ফার্ম, এইটাই হচ্ছে 2000, ওটাই 2000, এটাই 2000। মুরগি, পোল্ট্রি পোল্ট্রি। হ্যাঁ, ওই তো ওই একটা। এই একটাও তো মুরগি নেই। কই বলছি, কই পোল্ট্রি নেই তো। আসতে বলছি তো। ও, লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বালানো মনে হয় ছিল। এ ফাঁকা তো। ও ভিতরে আছে, কুচি কুচি বাচ্চা সবে চাষ করছে। মা ঢুকিনি ভিতরে কোনোদিন। চলো, এগুলো বড় হলে এদের অনেক জায়গা লাগবে। এই তো সবে নতুন নতুন হয়েছে। এদের ট্রিটমেন্ট করে কে? ওদের নাড়া দিয়ে দিতে হয়। ও মা, নিজেরা নিজেদের চাপে পড়ে যাবে। কি সুন্দর লাগছে, পুরো পাখির বাচ্চা মনে হচ্ছে। এই তাহলে সবসময় এসে এসে দেখে যেতে হয় বলো? বাবা, এত মরে গেছে কেন? এ ওই একদিক দিয়ে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছে, আর এদিকে হচ্ছে সব এক জায়গায় হয়ে যাচ্ছে আবার। ওই যে ওটা আবার খাচ্ছে, দেখ ওইখানে কি সুন্দর একসাথে। হ্যাঁ, হেভি লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। ঢুকবো? কুচি 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 বাচ্চা, কুচি 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 কুচি। পুরো মুরগি। কি দারুণ লাগছে রে দি। পুরো বাচ্চা বাচ্চা ভর্তি। আয় আয় আয়, দেখে আস, কারুর গায়ে মারিয়ে দিস না জানো আবার।
দারুণ। ওই ওদিকে সে তাড়ি দিয়ে আসতে গেছে। আমাকে ভিডিওটা করে আমি বলে দিই। আজকে আমরা এসেছি আমার আর একটা মামার বাড়িতে মুরগির ফার্ম দেখতে। এখানে ছোট ছোট মুরগির বাচ্চা ভর্তি। ওখানে সম্পর্কে মামিয়া হয়, কিন্তু আমার থেকে অনেক ছোট। আমার থেকেও ছোট। হ্যাঁ, ওর থেকেও ছোট। ওই যে সে ওই মুরগি তাড়াচ্ছে। এগুলোকে কারণ একটা গায়ের উপর উঠলে মরে যায়, ওই জন্য। এখানটা কত সুন্দর করে দেখো সব খাচ্ছে, কি দারুণ। মরছে না, ধরে চটকে দিই। ফুলের মতো। হ্যাঁ, মরছে, চটকে দিই ধরে। পাখির বাচ্চা লাগছে পুরো। এদেরকে আবার না তাড়ালে আবার এরা হচ্ছে যে আবার খাবে না। এদের সেই বুদ্ধিটা এখনো হয়নি, মানে বড় হলে ওদের একটা খিদে চাইতো, তো এরা যে খাবে কি না খাবে এরা বুঝতে পারে না, তো এদের তাড়ালে তারপরে জল খাওয়াবে। হ্যাঁ বাবা, দেখেছো এখন কিছু কেউ খাচ্ছি না, হ্যাঁ। যখন বাড়ি দিলাম তখনই সব খাচ্ছি, দেখো এরকম জল খাচ্ছে। সেটাই এদের সেই তো। বুদ্ধিটা হয়নি এখনো। বাচ্চা বাচ্চা মানে এদেরও সেই ব্রেন হওয়ার টাইম দিতে হবে। হ্যাঁ, এদেরও ট্রেন এখন হয় না। ওই যে যারা জানে না ওই সাইড থেকে ঘুরছে। হ্যাঁ। তাহলে বলতে হবে না, ওদের একা তখন মারামারি করে খাবে না। এই তুমি এগুলো জানলে কি করে? এক্সপেরিয়েন্স কয়েকদিন থেকে বুঝে গেছে, তাই না? এইসব আর এগুলো সেই ওইখান দিয়ে জল আসে পাইপ লাইনে, কোনগুলো? এগুলো হাতে দিতে হয়। ও, ওইখান দিয়ে সেই আমাদের সেই বাথরুম তাই জল ভর্তি হয়ে গেলে তো পড়ে যাবে। না ভর্তি হবে না, উপরে ট্যাঙ্ক আছে, সেই আমাদের বাড়ির ওখান থেকে জল আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প অল্প করে বল। এরকমই জল থাকবে। ও দেখে কাছে থেকে নিয়ে দেখা। আচ্ছা আচ্ছা, একটাতে আছে জল, একটাতে আছে জল আর একটা এই যে খাবার। খাবার হ্যাঁ, যেগুলো জল সিস্টেম করা আছে। আমাকে দে। কুচকি কুচকি যা, আমাকে একটু করে দে। এগুলো খাবারগুলোতে ওরা ঢুকে গেছে। দেখ, খাবারগুলোতে ঢুকে বসে খাচ্ছে। খাচ্ছে। খাবারগুলোতে জল সিস্টেম করা নেই, আর যেগুলো জল সেগুলো নরম। এই যে চারিদিকে ওরা এখনো জানে না যে ওদের খেতে হয়। যারা জানে না তারা এদিক ওদিক করে ঘুরে বেড়ায়। আবার তাড়িয়ে দিলে আর প্রত্যেকটাতে ভর্তি হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। আমি খাবার দেবো বলে আর একটা পাইপে পুরো লাড়ি করে কি সুন্দর লাগছে। প্রত্যেকটাতে একটা করে জল আর একটা করে খাবার। হ্যাঁ হ্যাঁ, আর এরা মরে যাচ্ছে কি করে রে? চাপে ঠান্ডায়। ওই তো গ্যাস বুটার, ওই যে গ্যাস সিলিন্ডার আছে না, হ্যাঁ। ওর থেকে গরম তাপ বেরোয়, ওইগুলো যেগুলো আছে না, ও, ওই গ্যাস সিলিন্ডার অনেক করে 10-12টা গ্যাস সিলিন্ডার। এই তো রাত্রেবেলা এখানে থাকতে হয়। ও, এখানে একজনকে থেকে তাপ বেরোবে কি করে? থাকতে হয়। এখানে একজন থাকে, এগুলো এখন ফাঁকা আছে। এনে ধর, অফ করে রাখ, বাইরে গিয়ে আবার কিছু রাখতে হবে। তোমাকে বলু কি বলো? ওই যে কি বলো বল। বাচ্চাগুলো এখন বয়স কত? কি তোমরা ডিম এনে করেছো? এই তোর ডিম নিয়ে তুলবে? না এই বাচ্চা কিনে আনে। মানে কতদিনের বাচ্চা কিনে? এরকম কালো। একদিনের বাচ্চা, মানে একদিন হলে ওরা মা ছাড়া কি করে বাঁচে ওরা? আরে এগুলো তো মেশিনে ফুটায় তো। মেশিনে ফোটানো হচ্ছে। মানে ডিম থেকে বেরাবে, তোমরা নিয়ে চলে আসো। ও আচ্ছা আচ্ছা, একদিনের বাচ্চা, এদের বয়স এখন 9 দিন, আর 36 দিনের মাথায় এরা বড় হয়ে যাবে, অনেক বড়। কিলো 200-300 এ 2 কিলো 200-300, ওই মানে যেগুলো যেমন আমরা বাজারে কিনি। বিক্রি হয় ওই 36 দিন, বাবা। মানে 1 মাস সময় লাগবে না। এইরকম বড় হয়ে গেছে, মানে ঘরে পোষার জন্য এইরকম বড় হয়ে গেছে। এই পোলট্রি মুরগিগুলো একদম এইরকম উঁচু, একদম বাবা, বড় এখনো আছে ওই ভাতটা। ওই মুরগিগুলো তাহলে এই মুরগি চাষ করলে তো 36 দিন মানে 1 মাসের মানে। মানে ধরো যদি 30 দিন 28 দিনে তোলে তাহলে ওই 1 কেজির মুরগি যেগুলো বিক্রি হয় ওগুলো তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, ও তো তোমার 1 কিলো হয় 22-23 দিন। ওই 22-23 দিন ওইগুলো মোটামুটি লাভ আছে দেখো। হ্যাঁ লাভ আছে রে, কিন্তু এই খুব কষ্ট ট্রিটমেন্ট করাটা, প্রচুর পরিশ্রম। সব পুরো লাট লাট মরে যায়।
কমপ্লেন করলে রে মাঝখানে করে তো এমনি এর গন্ধ তো অনেক হয়ে যায় না লোকের বাড়ি না না গন্ধ হয় না, পরিষ্কার করে রাখলে কোনো গন্ধ পাবে না। totally। হ্যাঁ এখন গন্ধ বড় হয়ে গেলেও গন্ধ না থাকবে না, একমাত্র ওই জল যদি না পড়ে ভুসি না ভিজলে কোনো গন্ধই হবে না, ঠিক আছে। এখন ঢুকেছি কোনো বার হয়েছে প্রচুর গন্ধ হবে, কিন্তু না একটু গন্ধ নেই। এনারা খেতেই ব্যস্ত আছে। নাহলে এক জায়গায় হয়ে যাবে না। ওই ঘরে আরো এরকম 3টে আরো খাপ আছে ওখানে। ওই ঘরটা না, ওই ঘরটায় মুরগি আছে ওখানে। আচ্ছা এখন নেই। এই এতটা মুরগি ওই ঘরে সেম সেম আছে। ও হ্যাঁ প্রথমেই তো বললো এখানে 2000 ওখানে 2000। চ চ চ চ। এই তারগুলো কি হবে? আলগুলো আছে ওই যে সেরকম তার ও এই যে জাল লাগিয়েছে, এই জাল হবে। ও এইটা তো শক্ত জিনিস হয়ে যায়। চলো এখানে আবার এই কত সুন্দর এখানে ধনেপাতা হয়েছে রে, খুব সুন্দর ধনেপাতা। মূলো শাক চাষ হয়েছে এখানে। এগুলো আমি ছড়িয়েছিলাম। তুমি ছড়িয়েছিলে এসে? ভালো, এর হাত ভালো, দেখ কত হয়েছে। ওগুলো কি করেছি মানে এগুলো কেটে নিয়েছিলাম, এগুলো সব কেটে নিয়েছিলাম, মানে হচ্ছে কি এটা ওই পুকুর পর্যন্ত এটা লম্বা করে মানে উপরে নিয়ে শিকড় সমেত হ্যাঁ। ছুরি দিয়ে এগুলো ছুরি দিয়ে এই দেখো এগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি, আবার পুরো সব ভর্তি হয়ে গেছে। ও গুছিয়ে গিয়ে মানে ভরাটটা হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এর মধ্যে পুরো টোটাল সব কেটে যাবে। আমার জীবন উড়ে যাচ্ছে। ব্লগ শেষ এখানে, আর কতজন আমাদের আগে দিয়ে যেতে এসছে দেখো। জামাটা বেশি নেই, কিছু হবে না, চল। এই তুমি ওই ইটা জানো তো তোমার এর ভিতরে ঢুকে নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। টাটা টাটা, সবাই ভালো থাকবে, ঘুরে আসবে। চলো এই তুই সামনে তাকিয়ে চালাও, তুই চোখ বন্ধ করে বসে থাক। ভগবান ভগবান তিনজন একসাথে। ভগবান বাইকের দেখতে হবে। একটা বাম্পার আছে। আরে কি কর, আরে আমরা তো হচ্ছে মার ওজনে মাকে নিয়ে গেছে, মার ওজনে আমরা একসাথে ভাঙা রাস্তা। আমার একটু জোরে চালানোর কোনো ইচ্ছা নেই। কোনো ভয়ই নেই। আর ভয় নেই,